আসসালামু আলাইকুম। আমি এখন যে ভিডিওগুলি শেয়ার করব, আমি জানি আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অন্তত 23 মিনিট। আমি জানি 23 মিনিটের ভিডিও অনেকেই কেউ দেখবেন না, বিরক্ত হবেন। কিন্তু আমার কেন জানি মনে হলো এই ভিডিওটা শেয়ার করা উচিত। এই জন্যই এই প্রয়াসটা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে বিমান থেকে কিভাবে বড় বড় জিনিস নামানো হচ্ছে। এটা কুয়ালালামপুর যাওয়ার সময়ের একটি সিন। আমার ভালো লাগছিল, তাই ভিডিওটি ধারণ করেছি। আমি সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুর গিয়েছি। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে 1 ঘন্টা সময় লাগে। আমি সন্ধ্যাবেলায় সিঙ্গাপুর এয়ার থেকে উঠেছিলাম। আমি ওখানে 7টার মধ্যে পৌঁছেছিলাম। কুয়ালালামপুর পৌঁছিয়ে প্রথমে আমি যে সমস্যাটা পড়েছিলাম সেটা হচ্ছে আমার হোটেলে। আমি কুয়ালালামপুর শহরে হোটেল নিয়েছিলাম। এই হোটেলে যাওয়া নিয়ে, কারণ আমার ওখানে আমি গ্র্যাব ছাড়া যাতায়াত করিনি। গ্র্যাবটা ঠিক আমার অনলাইনে ডাউনলোড করা ছিল না, এই জন্য গ্র্যাব পেতে আমার অনেক ঝামেলা হচ্ছিল। আমি অনেককে রিকোয়েস্ট করেও পারছিলাম না, কারণ একবার নাকি গ্র্যাব যদি বুকিং দিয়ে ফেলে কেউ, পরবর্তীকালে দিতে পারে না। এই জন্য বেশ একটু ঝামেলা হচ্ছিল। তো যাই হোক, আমি যে কোনোভাবে হোক গ্র্যাব ঠিক করে আমি হোটেলে যাই। রাত্রে হোটেলে থাকি এবং ওই দিন কোথাও না, জাস্ট একদম রেস্ট। পরের দিন এখানে দেখতে পাচ্ছেন যে টুইন টাওয়ার। আমি বাংলাদেশ থেকে টুইন টাওয়ারের টিকিট করে নিয়েছিলাম, এই জন্য কোনো ঝামেলা ছিল না। আমি সকাল 8টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম টুইন টাওয়ারের উদ্দেশ্যে, এবং ওখানে যখন যাচ্ছিলাম বেশ কাছেই। আমার কিন্তু গ্র্যাব ভাড়া লেগেছে 23 রিঙ্গিত মতো আমার হোটেল থেকে। তো যাই হোক, প্রথম ওখানে গিয়েই আমি টুইন টাওয়ারের উপরে উঠেছি, সর্বোচ্চ উপরে উঠেছি। এই যে মিডিল বরাবর উঠেছি, পরে নিচটা ঘুরে ঘুরে দেখেছি। তো এই যারা মালয়েশিয়া আসবেন তারা কিন্তু এই টুইন টাওয়ারটা দেখতে ভুলবেন না। অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। টুইন টাওয়ারটা দেখার পরে আমি আর ব্যাক করিনি হোটেলে। পরে আমি ওখানে চলে গিয়েছিলাম কেএল টাওয়ার দেখতে। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেএল টাওয়ার। পাশাপাশি কিন্তু আমি গ্র্যাবেই গিয়েছিলাম। কেএল টাওয়ারের সামনের পরিবেশটা আরও নাইস। এখানে যে সবুজ গালিচাটা পেয়েছে, এটা দেখতে আরও ভালো লাগে। তো আমি কেএল টাওয়ারের উপরে উঠে, সর্বোচ্চ উপরে উঠে সব ঘুরে দেখেছি, এবং ওখানে যে গ্লাস ছিল, গ্লাসের উপরে হেঁটে আমি একটু ভয় পেয়েছিলাম। যাই হোক, এটা ছিল আমার প্রথম দিনে, মালয়েশিয়ার প্রথম দিনের যে ট্যুর। যাই হোক, কেএল টাওয়ার দেখে আমি হোটেলে ব্যাক করেছিলাম। আমি যেহেতু 3টার মধ্যে হোটেলে ব্যাক করেছিলাম, এরপরে কি করব পরে ভেবে না পেয়ে ডিসিশন নিয়ে নিলাম যে আমি কুয়ালালামপুর শহরে যাব, পুত্রজয়া দেখতে যাব। আমি যেখানে ছিলাম, যে হোটেলটায় ছিলাম, সেখান থেকে এমআরটি অনেক কাছে ছিল। আমি এমআরটি করে পুত্রজয়া চলে গিয়েছিলাম, এবং বিশ্বাস করুন পুত্রজয়াটা আমার কাছে এত ভালো লেগেছে। বিশেষ করে পুত্রজয়ার যে মসজিদটি অসাধারণ। এটা কিন্তু পুত্রজয়ার সিন। পুত্রজয়ার সামনে, প্রেসিডেন্ট ভবনের সামনে যে সিনারিটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানে যে মসজিদটি অসম্ভব সুন্দর। এখানে মসজিদের ভিতরে যারা আসছিল তাদের কিন্তু, যারা বিদেশি ছিল তাদের কিন্তু অন্য ড্রেস আপ করে ভিতরে ঢুকে দেখতে হয়েছে, তাদেরকে বোরকা মতো পড়তে দেওয়া হয়েছিল। তাই এখানে যারা দেখতে যাবেন অবশ্যই আপনারা পর্দা করে যাবেন, কারণ পর্দাটা এরা মেনটেন করে। পুত্রজয়াটা ঘুরে দেখছিলাম এবং অভিভূত হচ্ছিলাম। এটা হচ্ছে পুত্রজয়া মসজিদের ভিতরে। দেখুন, এনারা কিন্তু এই যে এই খয়েরি ড্রেস পরে আছে, এই ড্রেসটা তাদেরকে সরবরাহ করা হয়েছে, কারণ তারা অনেক শর্ট ড্রেস পরেছিল। তো যারা মালয়েশিয়া আসবেন, পুত্রজয়াটা দেখতে অবশ্যই ভুলবেন না। এরপর পুত্রজয়াটা দেখার পরে আমার বেশ সমস্যা হচ্ছিল
কারণ এমআরটিতে আমি যে যাব সেটা খুব ঝামেলা হচ্ছিল, আমি গ্রাব পাচ্ছিলাম না। তো যাই হোক, পুত্রজয়াটা দেখে কমপ্লিট করার পরে আমি আবারও টুইন টাওয়ারের কাছে চলে গিয়েছিলাম। টুইন টাওয়ারের রাতের পরিবেশটা জাস্ট অসাধারণ। কেএলসিসির সন্ধ্যা এবং রাতের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তবে মালয়েশিয়ার এখানে এসে দেখলাম যে সন্ধ্যাবেলায় যখন আজান হয় মাগরিবের, তখন কিন্তু আশেপাশের প্রায় সব কিছুই প্রায় বন্ধ থাকে, কারণ এটা মুসলিম কান্ট্রি, অনেকে নামাজ পড়তে যায়। প্রথম দিনের ট্যুরে ছিল আমার কুয়ালালামপুর, পুত্রজা, এইটা। সেকেন্ড দিনের যে ট্যুরটা ছিল সেটা হচ্ছে লঙ্কাওয়ে। আমি কুয়ালালামপুর থেকে লঙ্কাওয়ে গিয়েছিলাম এয়ারপোর্টে, এবং অনেক ভোরবেলা বের হয়েছিলাম, কারণ সকাল 6টার সময় আমার ফ্লাইট ছিল, এবং সকাল 6টার ফ্লাইটে গিয়েছি। সময় বেশি লাগেনি, যেহেতু ডোমেস্টিক প্লেন। আমার 30 মিনিট লেগেছে। এবং লঙ্কাওয়ের যে এয়ারপোর্ট অসম্ভব সুন্দর, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর। যেহেতু লঙ্কাওয়ে বিচ অনেক সুন্দর, বিচের আমার হোটেলটা ছিল একেবারে বিচের কাছাকাছি, মানে বিচের সঙ্গে একেবারে। তো এখানে এসে আমার যেহেতু বুফে ছিল না, এই জন্য এখানে খাবার কিনে খেতে হয়েছে। তবে এখানে খাবারের প্রচুর দাম, এখানে খাবারের প্রচুর দাম, এবং এরা মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে। এখানে এসে আমার ইন্ডিয়ান একটা পরিবারের সঙ্গে কথাবার্তা হলো, এবং তাদের সাথে আমি ট্যুর প্ল্যান করে লঙ্কাওয়ের ম্যানগ্রোভ দেখতে গিয়েছিলাম। তাদের সঙ্গে ট্যুর প্ল্যান করে আমার হয়েছে, যেখানে 500 রিঙ্গিত খরচ হয়েছে ম্যানগ্রোভে যাওয়ার জন্য, সেখানে আমাকে বেয়ার করতে হয়েছে 100 রিঙ্গিত। তার মানে আমার এখানে অনেক সেভ হয়েছে এই ফ্যামিলির সঙ্গে যাওয়াতে। এবং আমি যে লেডি ড্রাইভার দেখছেন, ইনি গ্রাব চালাচ্ছে, এবং মালয়েশিয়া এসে আমি অধিকাংশ গ্রাবই ছিল আমার মহিলা ড্রাইভার, এবং ইনার ব্যবহারটা এত সুন্দর। আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। যেহেতু মহিলা ড্রাইভার ছিল, আমি কিন্তু ইনার পাশেই বসেছিলাম এবং অনেক গল্প করছিলাম। ইনি ইনার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করছিল, আমার ফ্যামিলির কথা, এবং আমি ওনার ফ্যামিলির কথা জিজ্ঞাসা করছিলাম। মানে অনেক গল্প হয়েছে। আর ম্যানগ্রোভ, আমি বাংলাদেশের সুন্দরবনে কিন্তু এখনও যাইনি, ম্যানগ্রোভ দেখা হয়নি। কিন্তু মালয়েশিয়া লঙ্কায় এসে ম্যানগ্রোভের ভিতরে গিয়ে ম্যানগ্রোভ দেখে তো আমি অভিভূত হয়ে গেছি, এতটা সুন্দর। দেখুন, ম্যানগ্রোভের ভিতর দিয়ে যাচ্ছি। আমাদের ম্যানগ্রোভের এই ট্যুরের মধ্যে ছিল ইগল স্পট, যেখানে অনেক ইগল উড়ে বানর দেখার জন্য, এবং এক জায়গায় মাছ আছে যেখানে খাবার দিলে প্রচুর মাছ চলে আসে। এবং একটি গুহায় গিয়েছিলাম যেখানে অনেক ফসিল রয়েছে, এবং এত চামচিকে একটা গুহার মধ্যে রয়েছে, মানে অসম্ভব। আমার জীবন, মানে আমি যতগুলো দেশ ঘুরেছি তার মধ্যে মালয়েশিয়ার এই ম্যানগ্রোভ এরিয়াটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা মালয়েশিয়া আসবেন তারা এই ম্যানগ্রোভ দেখতে কিন্তু ভুল করবেন না। আর লঙ্কাওয়ে এসে আরেকটা যে জায়গাটা আমার দেখতে ভালো লেগেছে সেটা হচ্ছে ইগল পয়েন্ট। লঙ্কাওয়ের ইগল পয়েন্টটাও অনেক সুন্দর, একেবারে সমুদ্রের কোল ঘেঁষে, অনেক নাইস। তবে পাহাড় বেষ্টিত মালয়েশিয়া এসে পাহাড় দেখার স্বাদ আমার একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার ইচ্ছা করছিল ম্যানগ্রোভের ভিতরে যেতে, কিন্তু একেবারে টোটালি না, কারণ যিনি আমাদের ড্রাইভ করছিলেন, তিনি বলছেন যে এখানে অনেক বড় বড় সাপ আছে, এই রিস্ক তো তারা কখনোই নেবে না। এটা কিন্তু ইগল পয়েন্ট, অনেক ইগল উঠছে, পানিগুলো স্বচ্ছ নীল, অসম্ভব সুন্দর। আমরা প্রায় থাইল্যান্ডের কাছাকাছি চলে গিয়েছিলাম, মানে এখানে যে সাগরটা, এটা থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ঠিক ক্রস পয়েন্টে, আমরা থাইল্যান্ডের কাছাকাছি ছিলাম। এবং ম্যানগ্রোভের এই নদীটার মধ্যে
এটা তো নদী না, মহাসাগর বা সাগর যেটাই, বিশাল বিশাল পাহাড়, যেটা একদম মন ভুলানো বা চোখ ধাঁধানো যাকে বলে। এরপরে চলে গিয়েছিলাম আমরা লংকোয়ের কেবল কারে চড়ার জন্য চলে গিয়েছিলাম। ওইখানে আরেকটা শখ পূরণ করেছি, কেবল কারে চড়ার শখ। যদিও কুষ্টিয়াতে আমি কেবল কার একটা পার্কে চড়েছিলাম, কিন্তু সেটা জাস্ট অল্প একটু পথ, কিন্তু লঙ্কায় এসে কেবল কারে চড়ে আমার অনেক স্বাদ মিটেছে। এবং যারা লঙ্কায় আসবেন তারা এই কেবল কার ট্যুরটা অবশ্যই করবেন। এখানে প্রচুর বানর রয়েছে এবং বানরগুলির সঙ্গে সখ্যতা করতে গিয়ে একটা বানর তোমার গায়ে উঠে পড়েছিল, আমি খুব ভয় পেয়েছিলাম বানর দেখে। বিশাল বিশাল পাহাড়, আমি আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো দেখছিলাম আর আশ্চর্য হয়েছিলাম যে কত সুন্দর। এবং এই পাহাড়গুলি কেটে কেটে যে পর্যটন শিল্প তৈরি করতে কত খরচ হয়েছে সেটাই আমি চিন্তা করি। এখন কিন্তু গুহার ভিতরে ঢুকেছি, গুহার ভিতরে দেখার জন্য তারা রাস্তা তৈরি করে রেখেছে এবং গুহার ভিতরে অন্ধকার। এখানে ছাদের পরে, পাহাড়ের ছাদের পরে প্রচুর চামচিকা আছে, অগণিত। আমার মনে হয় চামচিকাগুলো যদি উঠতো আমাদের পদচারণায়, তাহলে তো মনে হয় আমরা ভয়ে মনে হয় হার্ট অ্যাটাক করতাম। যারা মালয়েশিয়া আসবেন তারা কিন্তু এই জায়গাটা ঘুরে দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে, অনেক। Please light. Here, it's here. Dinosaur. क्या बिस्कुट है? अच्छा रख टुकड़े टुकड़े करके डालना। मछलियाँ मछलियाँ देखो मछलियाँ समंदर के अंदर बेटा। Stop, stop. वो देख ग्रीन ग्रीन। इधर देखो, इधर पीछे हल्का अपने इधर हैं? ये देखो, ये को आगे वो आगे शेयर मार्केट पे आज खोलने का मन ही नहीं किया। क्या टाइम हो गया? यहाँ क्या टाइम बजा अभी? 1 बज गया। उसका फोन ज़्यादा पानी এরপর কেবল কার চড়ার জন্য এখানে এসেছিলাম। কেবল কারে যখন উঠবো তখন আমাদের কিছু মহিলা ডাকছিল, তো ওখানে যাওয়াতে বলতেছে ছবি তুলতে হবে। তখন তো বুঝিনি যে ছবি তুলে টাকা দিতে হবে। পরে যখন বুঝছি তখন ছবি তুলে নিয়ে অসম্ভব সুন্দর এই কেবল কারের এই জায়গাটি লঙ্কাওয়ের। মানে একদিকে সমুদ্রের নীল, অন্যদিকে আকাশের নীল, সব কিছু মিলিয়ে অসম্ভব সুন্দর একটি পরিবেশ। তো অবশ্যই আপনারা মালয়েশিয়া আসলে এই কেবল কার ট্যুর করতে ভুলবেন না। এখানে কিন্তু শাহরুখ খান তার ডন ছবি করেছিলেন এই জায়গাটিতে।
এরপরে চলে এসেছি লঙ্কাওয়ের ঈগল পয়েন্টে। ঈগল পয়েন্ট জায়গাটি আরও সুন্দর, মানে কোনটা রেখে কোনটা অসুন্দর বলবো সেটাই হচ্ছে কথা। প্রত্যেকটি জায়গা সুন্দর। আপনারা অবশ্যই ঈগল পয়েন্টে আসবেন, আসলে আপনাদের অনেক ভালো লাগবে। লঙ্কাওয়ের এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। এবং আমি ঈগল পয়েন্ট থেকে ফিরে আসি বিকেল 3টায়, কারণ আমার 6টার সময় আমার ফ্লাইট ছিল। মানে আমার লঙ্কাওয়ে ট্যুর ছিল একদিনের। আমি সন্ধ্যাবেলায় ব্যাক করি এয়ারপোর্টে এবং আমি পৌঁছে যাই পেনানে। মালয়েশিয়ার আরেকটি জায়গা হচ্ছে পেনান। আমি পেনান হিলে উঠেছি। পেনান হিলে উঠে পেনানের সব জায়গাগুলো দেখেছি। অসম্ভব সুন্দর একটি জায়গা পেনানের এই জায়গাটা। পেনানে এখানে পেনান হিল দেখার আছে, পেনানের রাজার বাড়ি আছে দেখার মতো আছে, কিন্তু আমি পেনানের রাজার বাড়ি যাইনি। আমি পেনান হিলে ঘুরেছি এবং এখানে একটা টেম্পল আছে, আমি টেম্পলে ঘুরেছি। বসিয়ে রেখেছে। পেনান হিলের মন্দিরের এটা হচ্ছে তৃতীয় তলা। বিশাল একটা প্রতিমা।
এরপরে আমি ঠিক করেছিলাম যে বাসে একটা ট্যুর করব। আমি পেনাং থেকে বাসের টিকিট করেছিলাম ৬,০০০ টাকা দিয়ে। পেনাং থেকে আমি কুয়ালালামপুরে এসেছি পুরো বাসে। অসম্ভব সুন্দর। আমি পুরো রাস্তাটা প্রকৃতি দেখতে দেখতে এসেছি, পাহাড় দেখতে দেখতে এসেছি এবং এখানে যে পাম ট্রি, পুরো ৫ ঘন্টা আমি বাইরে থেকে চোখ আমি ফিরাইনি। এবং আমি যে বাসটায় উঠেছিলাম সেই বাসটা অসম্ভব সুন্দর, মানে এত সুন্দর সার্ভিস আমি আসলে বাসে কোথাও পাইনি। অসম্ভব সুন্দর, একদম প্লেনের মতোই সব কিছু। বাসে যে উঠেছি, না কোনো সাউন্ড, না কোনো হর্নের শব্দ, এক কথায় অসম্ভব সুন্দর। এবং লাস্টের দিনে আমি কুয়ালালামপুরে যখন আসলাম পেনাং থেকে, এই যে ব্রিজটা বিশাল, আমার মনে হয় এশিয়ার সবচেয়ে বড় ব্রিজ, আমি দেখতে দেখতে এসেছি। কুয়ালালামপুর এসে আমার ট্যুর শেষ হয় এবং রাত ৩টার সময় আমি আমার ফ্লাইটে উঠি এবং সকাল ৬টায় আবার সিঙ্গাপুর নেমে যাই সিঙ্গাপুর দেখার উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আপনারা মালয়েশিয়া আসলে এই পয়েন্টগুলি দেখতে ভুলবেন না, অবশ্যই আপনাদের ভালো লাগবে।